হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। দেখো, আজকে আমরা বেশ কয়েকটা ইম্পর্টেন্ট অ্যাডভান্সড ফ্রেজাল ভার্ব দেখব, যে ফ্রেজাল ভার্বগুলোর ব্যবহার করলে সেন্টেন্সটাকে তোমরা আরেকটু অ্যাডভান্সড করে তুলতে পারবে। তাছাড়াও কিছু বাংলা বাক্যকে খুব সহজেই তোমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবে। ঠিক সেই কারণে আমরা এই ফ্রেজাল ভার্বগুলোকে বাদ দিতে পারি না। কনভারসেশনটাকে একটু উন্নত করে তোলার জন্য আমরা এই ফ্রেজাল ভার্বগুলোর ব্যবহার করেই থাকি। প্রত্যেকটা ফ্রেজাল ভার্বের সাথে আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্সে আমরা এগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করছি। তো প্রত্যেকটা ফ্রেজাল ভার্বকে খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো, দেখো সেন্টেন্সে আমরা ঠিক কিভাবে ব্যবহার করছি। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমরা বাংলায় প্রায় বলে থাকি আমি ব্যাপারটাকে মিটমাট করে নেওয়ার চেষ্টা করেছিলাম। অফিসার ব্যাপারটাকে মিটমাট করে নেওয়ার চেষ্টা করেছিল। তো এই ধরনের অর্থে আমরা কোন ফ্রেজাল ভাবে ব্যবহার করতে পারি? এখানে আমরা ব্যবহার করব স্মুথ ওভার। স্মুথ ওভার সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা স্মুথ ওভারকে কি করে ব্যবহার করছি? সে তর্ক বিতর্কটা মিটমাট করে নেওয়ার চেষ্টা করেছিল। হি ট্রাইড টু স্মুথ ওভার দ্য আর্গুমেন্ট। হি ট্রাইড টু স্মুথ ওভার দ্য আর্গুমেন্ট। তো তোমরা বুঝতে পারছো মিটমাট করে নেওয়া, স্মুথ ওভারকে আমরা সেন্টেন্স এখানে কিভাবে ব্যবহার করছি। হি ট্রাইড টু স্মুথ ওভার, সে চেষ্টা করেছিল মিটমাট করে নেওয়ার দ্য আর্গুমেন্ট। আরেকটা এক্সাম্পল দেখো, তিনি শান্তভাবে পরিস্থিতিটা মিটমাট করে নিয়েছিলেন। She smoothed over the situation calmly. She smoothed over the situation calmly. দেখো সেন্টেন্সে আমরা এখানে স্মুথ ওভার এর ব্যবহার করেছি। স্মুথ এর সেকেন্ড ফর্ম স্মুথ এর ব্যবহার এখানে করেছি। দেখো এখানে স্মুথ একটা ভার্ব হিসেবে সেন্টেন্সে কাজ করছে। একটা ভার্ব আর একটা প্রিপোজিশন দুটো মিলিয়ে ফ্রেজাল ভার্ব তৈরি হয়। তো স্মুথ ওভার এর ব্যবহার আমরা পাস্ট টেন্সে করে থাকি। যদি আমি বলি আমাদের সমস্যাটা তাড়াতাড়ি মেটানো দরকার, we need to smooth over the issue quickly. We need to smooth over the issue quickly. তো তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমরা স্মুথ ওভারকে, এই ফ্রেজাল ভার্বটাকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরেরটা। এবার যে ফ্রেজাল ভার্বটা আমরা দেখবো সেটা হলো বাউন্স ব্যাক। বাউন্স ব্যাক, যার অর্থ হলো ঘুরে দাঁড়ানো। বাংলায় আমরা প্রায় বলে থাকি বাধা বিপত্তি কাটিয়ে সে ঠিক ঘুরে দাঁড়াবে। এবার তুমি ঘুরে দাঁড়াও, সে এই সমস্যাটা কাটিয়ে ঠিক ঘুরে দাঁড়িয়েছিল। তো এরকম অর্থে আমরা বাউন্স ব্যাকের ব্যবহার করে থাকি, এই ফ্রেজাল ভার্বটার ব্যবহার করে থাকি। সেন্টেন্স দেখো, আমি বিশ্বাস করি তুমি শীঘ্রই ঘুরে দাঁড়াবে। আই বিলিভ ইউ উইল বাউন্স ব্যাক সুন। আই বিলিভ ইউ উইল বাউন্স ব্যাক সুন। দেখো এখানে ঘুরে দাঁড়ানোর অর্থে আমরা এটা বোঝাতে চাইছি কোনো বাধা বিপত্তি বা সমস্যা কাটিয়ে ঘুরে দাঁড়ানো, সমস্যা থেকে বেরিয়ে এসে ঘুরে দাঁড়ানো। এরকম অর্থে কিন্তু আমরা সেন্টেন্সে বাউন্স ব্যাকের ব্যবহার করে থাকি। আরো এক্সাম্পল দেখো, আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার আত্মবিশ্বাস তাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছিল। হিজ কনফিডেন্স হেল্পড হিম বাউন্স ব্যাক। হিজ কনফিডেন্স হেল্পড হিম বাউন্স ব্যাক। জীবন মানে হলো ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানো। লাইফ ইজ অ্যাবাউট বাউন্সিং ব্যাক ফ্রম ফেলিওর। লাইফ ইজ অ্যাবাউট বাউন্সিং ব্যাক ফ্রম ফেলিওর। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো বাউন্স ব্যাককে আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করছি, কোন অর্থে ব্যবহার করছি। আমরা সেন্টেন্সে প্রায় ম্যাপ আউটের ব্যবহার হতে দেখি। দেখো ম্যাপ আউটকে আমরা সেন্টেন্সে তখন ব্যবহার করি যখন আমরা অর্থ করতে চাই বিস্তারিতভাবে পরিকল্পনা করা। দ্যাট মিনস প্ল্যান ইন ডিটেল। এরকম অর্থে আমরা সেন্টেন্সে ম্যাপ আউটের ব্যবহার করব। এক্সাম্পল দেখো, সেন্টেন্সের মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি সে আগে থেকেই তার বক্তৃতাটা পরিকল্পনা করে রেখেছিল, সেন্টেন্সটা কি হবে? She mapped out her speech in advance. She mapped out her speech in advance. দেখো এখানে সেন্টেন্সটা যেহেতু পাস্ট টেন্সে রয়েছে সেহেতু আমরা ম্যাপ আউটের জায়গায় ম্যাপড আউটের ব্যবহার করব। আরেকটা এক্সাম্পল দেখো, আমাদের পরবর্তী পদক্ষেপগুলো পরিকল্পনা করা দরকার, বিস্তারিতভাবে পরিকল্পনা করা দরকার। We need to map out our next steps. We need to map out our next steps. যদি আমি বলি শুরু করার আগে সে সবকিছু পরিকল্পনা করে নিয়েছিল, বিস্তারিতভাবে পরিকল্পনা করে নিয়েছিল, সেন্টেন্সটা কি হবে? She mapped out everything before starting. She mapped out everything before starting.
তো তোমরা বুঝতে পারছো ম্যাপ আউটকে আমরা সেন্টেন্সে কোন অর্থে ব্যবহার করছি, আর সেন্টেন্সটা যখন পাস্ট টেন্সে থাকছে তখন আমরা ম্যাপ আউটের জায়গায় ম্যাপড আউটের ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের ফ্রেজাল ভার্বটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি তোমাকে সত্যের মুখোমুখি হতেই হবে, তোমাকে পরিণতিটার মুখোমুখি হতেই হবে। মুখোমুখি হওয়া বোঝাতে আমরা সেন্টেন্সে কোন ফ্রেজাল ভার্ব ব্যবহার করতে পারি? এখানে আমরা ব্যবহার করব ফেস আপ টু। ফেস আপ টু এক্সাম্পল দেখো, যদি আমি বলি তোমাকে অবশ্যই সত্যিটার মুখোমুখি হতেই হবে, ইউ মাস্ট ফেস আপ টু দ্য ট্রুথ, ইউ মাস্ট ফেস আপ টু দ্য ট্রুথ। পরের সেন্টেন্সটা দেখো, সে কখনোই পরিণতিগুলোর মুখোমুখি হয়নি, পরিণতির মুখোমুখি হয়নি। সেন্টেন্সটা কি হবে? হি নেভার ফেসড আপ টু দ্য কনসিকুয়েন্সেস, হি নেভার ফেসড আপ টু দ্য কনসিকুয়েন্সেস। পরের সেন্টেন্সটা দেখো, এখন সত্যের মুখোমুখি হওয়ার সময় এসেছে, ইটস টাইম টু ফেস আপ টু দ্য ফ্যাক্টস, ইটস টাইম টু ফেস আপ টু দ্য ফ্যাক্টস। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো ফেস আপ টু কে আমরা সেন্টেন্সে কোন অর্থে ব্যবহার করছি। বাংলায় আমরা প্রায় বলে থাকি ডাক্তার এই অসুখটার সম্ভাবনা বাতিল করে দিয়েছেন, আজ আবহাওয়া দপ্তর বৃষ্টির সম্ভাবনাটাকে বাতিল করে দিয়েছে। তো কোনো কিছুর সম্ভাবনাটা বাতিল করে দেওয়ার অর্থে আমরা কোন ফ্রেজাল ভার্বের ব্যবহার করতে পারি? দেখো এখানে আমরা ব্যবহার করব রুল আউট। রুল আউট দ্যাট মিনস কোনো সম্ভাবনাকে বাতিল করে দেওয়া। এক্সাম্পল দেখো, ডাক্তার ক্যান্সারের সম্ভাবনাটা বাতিল করে দিয়েছিলেন, দ্য ডক্টর রুলড আউট ক্যান্সার, দ্য ডক্টর রুলড আউট ক্যান্সার। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমরা বৃষ্টির সম্ভাবনাটা বাতিল করতে পারি না, উই কান্ট রুল আউট দ্য চান্স অফ রেন, উই কান্ট রুল আউট দ্য চান্স অফ রেন। তো তোমরা বুঝতে পারছো রুল আউটের কি অর্থ। দেখো সেন্টেন্সে আবার আমরা প্রায় রুল ওভারের ব্যবহার হতে দেখি। তো রুল ওভারকে আমরা সেন্টেন্সে কখন ব্যবহার করব? দেখো রুল ওভারের ব্যবহার আমরা সেন্টেন্সে তখন করি যখন আমরা অর্থ করতে চাইবো শাসন করা বা কারো ওপর কর্তৃত্ব ফলানো, তখন আমরা সেন্টেন্সে রুল ওভারের ব্যবহার করে থাকি। রুল আউট আর রুল ওভার সম্পূর্ণ আলাদা। এক্সাম্পল দেখো, রাজা পুরো দেশটাকে শাসন করতেন, দ্য কিং রুলড ওভার দ্য এন্টায়ার কান্ট্রি, দ্য কিং রুলড ওভার দ্য এন্টায়ার কান্ট্রি। যদি আমি বলি কেউ চিরকাল অন্যদেরকে শাসন করতে পারে না, তাহলে সেন্টেন্সটা কি হবে? নো ওয়ান ক্যান রুল ওভার আদার্স ফর এভার, নো ওয়ান ক্যান রুল ওভার আদার্স ফর এভার। তো তোমরা বুঝতে পারছো রুল ওভারের কি অর্থ। বাংলায় আমরা প্রায় বলে থাকি তার ঘুরতে যাওয়ার আনন্দটা বা উত্তেজনাটা ধীরে ধীরে কমে গিয়েছিল, ধীরে ধীরে শেষ হয়ে গিয়েছিল। এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন ফ্রেজাল ভাবে ব্যবহার করব? আবার আমরা প্রায় বলে থাকি আগুনটা ধীরে ধীরে নিভে গিয়েছিল। তো এরকম অর্থে আমরা কোন ফ্রেজাল ভাবে ব্যবহার করব? দেখো এই দুটো ক্ষেত্রেই আমরা ফিজল আউটের ব্যবহার করে থাকি। ফিজল আউট। এক্সাম্পল দেখো, নতুন ফোনটা নিয়ে উত্তেজনাটা ধীরে ধীরে শেষ হয়ে গিয়েছিল, দ্য এক্সাইটমেন্ট অ্যাবাউট দ্য নিউ ফোন fizzled out, the excitement about the new phone fizzled out। দেখো এখানে আমরা এই ফিজল আউটের ব্যবহার করছি ধীরে ধীরে শেষ হয়ে যাওয়া, অর্থাৎ আস্তে আস্তে শেষ হয়ে যাওয়া বোঝাতে। যদি আমি বলি স্কুল শেষ হয়ে যাওয়ার পর তাদের বন্ধুত্বটা ধীরে ধীরে শেষ হয়ে গিয়েছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? their friendship fizzled out after school, their friendship fizzled out after school। যদি আমি বলি বৃষ্টিতে আগুনটা ধীরে ধীরে নিভে গিয়েছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? the fire fizzled out in the rain, the fire fizzled out in the rain। তো আমার মনে হয় এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা ফিজল আউটের ব্যবহারটা খুব ভালো করে বুঝতে পারলে। যখন সেন্টেন্সটা পাস্ট টেন্সে থাকছে তখন আমরা ফিজল আউটের জায়গায় ফিজলড আউটের ব্যবহার করব। এবার আমরা দেখব এর পরের ফ্রেজাল ভার্বটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি তার আদেশ অনুসারে আমি কাজ করেছিলাম, তার আদেশ অনুসারে তোমার কাজ করা উচিত। তো কোনো কিছু অনুযায়ী কাজ করা বোঝাতে আমরা সেন্টেন্সে কোন ফ্রেজাল ভাবে ব্যবহার করব? এখানে আমরা ব্যবহার করব অ্যাক্ট অন। যদি আমি বলি তোমার উচিত তার পরামর্শ অনুযায়ী কাজ করা, বা তোমার তার পরামর্শ অনুযায়ী কাজ করা উচিত, সেন্টেন্সটা কি হবে? ইউ শুড অ্যাক্ট অন হিজ অ্যাডভাইস, ইউ শুড অ্যাক্ট অন হিজ অ্যাডভাইস। পরের সেন্টেন্সটা দেখো, যদি আমি বলি আমি আমার পরিকল্পনা অনুযায়ী কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলাম, তাহলে সেন্টেন্সটা কি হবে? I decided to act on my plan, I decided to act on my plan। পরের সেন্টেন্সটা দেখো, সে তার আইনজীবীর পরামর্শ অনুযায়ী কাজ করেছিল, she acted on her lawyer's advice, she acted on her lawyer's advice।
তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এই ফ্রেজাল ভার্বটার ব্যবহার। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব, কিছু অ্যাডভান্সড ফ্রেজাল ভার্ব। প্রত্যেকটা ফ্রেজাল ভার্ব কিন্তু প্রতিদিনের কনভারসেশনে আমরা ইনক্লুড করতে পারি, আর এগুলোকে ইনক্লুড করে আমরা আমাদের কনভারসেশনটাকে আরেকটু অ্যাডভান্স করে তুলতে পারি। তো প্রত্যেকটা ফ্রেজাল ভার্বকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.